ডিভাইন অ্যাঞ্জেলের আশীর্বাদ নিয়ে আমি আজকে রিডিং শুরু করছি। দেখব তোমাদের যাদের পার্টনার ইগনোর করছে, কেন ইগনোর করছে, এটা আমি দেখব। কি হয়েছে তোমাদের পার্টনারের সাথে, কি হয়েছে এটা আমি দেখব। অলরেডি অনেকগুলো কার্ড পড়ে গেল, কিন্তু এটা তো এতগুলো নেওয়া যাবে না। চলো দেখি কি জন্য তোমার পার্টনার। আচ্ছা, যারা পুজোর মধ্যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, আমি অফকোর্স আমরা কলকাতায় ঠাকুর দেখার একটা প্রোগ্রাম করছি, যারা আমার সাথে যেতে চাইছো অফকোর্স তারা বুকিং করে নাও, ঠিক আছে? আমার অফিসিয়াল আইডিতে বুকিং করবে 9073539605। তোমরা অনেকে বলছো ম্যাম আপনার সাথে দেখা করবো। তোমরা কিন্তু চাইলে ওই সময় দেখা করতে পারো। ওকে, চলো আজকে দেখব যে তোমার পার্টনার কেন তোমাকে ইগনোর করছে। ভীষণ গরম, কুলার চালিয়েছি, জানি না কতটা তোমরা শুনতে পাচ্ছ। কার্ডগুলো দেখো, তোমাদের টাওয়ার মুভমেন্ট চলছে। অনেকের একদমই তোমাদের পার্টনার কিন্তু যোগাযোগ করছে না, বা তোমাদের হতে পারে তোমাদের পার্টনারের হয়তো শরীর অসুস্থ, বা ও কোনো আঘাতপ্রাপ্ত হয়েছে, বা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই রকম কিছুও কিন্তু হতে পারে। বা তোমরা মানসিক বা শারীরিকভাবে কিন্তু বিধ্বস্ত, এটাও কিন্তু একটা বুঝতে পারছি। দেখি পরের কাজ কি বলছে। থার্ড পার্টি, কাউরির ক্ষেত্রে থার্ড পার্টি আছে। থার্ড পার্টি তার মনিটারি প্রবলেম হতে পারে, বা ওকে তোমার হচ্ছে ভুল বোঝানো হচ্ছে তোমার সম্পর্কে, এটাও হতে পারে। বা তোমরা একটু পরামর্শ করে কিন্তু কাজ করো। দেখো তোমাদের কিন্তু তোমাদের পার্টনারের সাথে একটু দেখা হতে একটু সময় লাগবে, তবে তোমাদের ওপরে কিন্তু ম্যাজিক করা আছে, আমি এটা দেখতে পাচ্ছি। আর এটা সব রাশির জন্য আজকে রিডিংটা রেজোনেট করবে দেখি। তবে তোমার পার্টনার এই জায়গা থেকে কিন্তু বেরিয়ে তোমার সাথে কন্ট্যাক্ট করবে বা যোগাযোগ করবে, এটাও আমি দেখতে পাচ্ছি। ও কিছু একটাকে ব্যালেন্স করতে চাইছে বা জয়ী হতে চাইছে। পরের কার্ডটা আমি দেখে নেবো। তো ওর মনিটারি ইস্যুও একটা রয়েছে কিন্তু, ঠিক আছে? তো মনিটারি একটা ইস্যু থাকার জন্য, টাকার জন্য চিন্তা ভাবনা করছে, এটাও একটা কারণ হতে পারে যে তোমার হয়তো টাকা। আমি এখন 222 এর এনার্জি দেখছি। কাউরির ক্ষেত্রে 2 দিন, 2 মাস, 2 ঘন্টা কিন্তু কাউরির ক্ষেত্রে কিন্তু কাজ হতে পারে। আচ্ছা, তোমাদের পার্টনার আইদার তোমাকে হোল্ড করে রেখেছে, বা এর পরিবার একে হোল্ড করে রেখেছে, বা তোমাদের রুট চাকরা ওপেন করতে হবে, হার্ট চাকরা ওপেন করতে হবে, ওকে, ক্রাউন চাকরা ওপেন করতে হবে। বা তোমাদের যে পারপাসে আমার এই রিডিংয়ে এসছো, তার পারপাসটা কিন্তু ফুলফিল হবে। এবং তারপরের কার্ডটা দেখি। তোমার পার্টনার কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু শান্তভাবে চুপ করে বসে ভাবছে। দেখবে তোমাদের কিন্তু ফোন করলে তোমাদের ইগনোর করছে, বা তোমরা মেসেজ করে রেখে দিচ্ছ, কোনো উত্তর দিচ্ছে না, এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? ও আসলে এখন চিন্তা করছে যে এই রিলেশনটাকে নিয়ে এগোনো যায় না। কাউরির ক্ষেত্রে কিন্তু তার পার্টনার অসুস্থও হতে পারে। কাউরির ক্ষেত্রে থার্ড পার্টি বলছে তুমি এখানে যেও না, এই রিলেশনটা করো না, এই জন্য কিন্তু ব্যাপার হচ্ছে। তোমার পার্টনার কিন্তু অতি উগ্র প্রকৃতির নেচারের। কার সাথে মিলছে আমার শর্টসে কমেন্ট করো। ও যেটা নিজে ভাবে সেটা করে কিন্তু, ঠিক আছে? এখানে দেখো, এখানে ওর সাথে ও খুব পেনফুল সিচুয়েশানে আছে। তোমাদের পার্টনার কিন্তু খুব পেনফুল একটা সিচুয়েশান দিয়ে যাচ্ছে। সেটা মনিটারি হতে পারে, বা কোনো হয়তো শারীরিক মানসিক প্রবলেম হতে পারে, কিছু তো একটা হচ্ছে। অশান্তিও হচ্ছে। অনেকের পরিবারে হতে পারে তোমাকে হয়তো মেনে নিচ্ছে না, অ্যাকসেপ্ট করছে না, ওই জন্য ও তোমার থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, ইগনোর করছে যে থাক, আর দরকার নেই রিলেশনটাকে এগিয়ে নিয়ে গিয়ে। হয়তো টোটালি হয়তো, তবে ও কিন্তু ফুলফিলমেন্ট চাইছে। তোমার প্রতি কিন্তু একটা যথেষ্ট স্ট্রং সেক্সুয়াল ভাইবস। তোমরা কেউ অনলাইনে কোনো কিছু করো, হতে পারে, বা তোমার পার্টনার কিন্তু তোমাকে কিন্তু স্টক করে। ও কিন্তু খেয়াল করে যে তুমি কতক্ষণ সোশ্যাল মিডিয়াতে রয়েছো বা কী করছো, ওকে, এটা কিন্তু তোমার হচ্ছে ও কিন্তু খেয়াল করছে। দেখেছো, ও কিন্তু রিনিউয়াল করে নেবে রিলেশনটা, কিন্তু রিনিউয়ালের জন্যই কিন্তু স্টক করছে তোমাকে, ঠিক আছে? কিন্তু কোনো কারণে ও হয়তো
তোমার কাছে আসতে পারছে না। এটা হতে পারে ওর ফ্যামিলিতে যেহেতু ডিসএগ্রিমেন্ট চলছে। দেখেছো অনেকের ক্ষেত্রে তার পার্টনার না কাজের চাপেও মধ্যে রয়েছে, একটা বোঝা ঠেলে নিয়ে ও আর পাচ্ছে না। হতে পারে কাজের চাপ, হতে পারে অফিসের, হতে পারে থার্ড পার্টির, কিছু তো চলছে। তোমার পার্টনার দেখেছো তোমাকে ছেড়েও কিন্তু পেছনের দিকে দেখছে, আর ওর আশেপাশে খুব ধূর্ত লোকজন কিন্তু রয়েছে, সেটাও একটা কারণ যে তোমাকে অ্যাভয়েড করার। তবে ও নিউ বিগিনিং চাইছে এবং তোমাকে কিন্তু ম্যারেজ প্রপোজাল বা কিছু দিতে পারে, একটা প্রপোজাল তোমরা কিন্তু পেতে পারো। দেখো পরের কার্ড, ওয়াও, তোমাদের পার্টনারের সাথে কিন্তু তোমাদের ম্যারেজ হওয়ার একটা সম্ভাবনা দেখছি, বা কোনো বিয়ে বাড়িতে গিয়ে তোমরা মিট করতে পারো, বা কোনো অনুষ্ঠানে তোমাদের হয়তো মিট হতে পারে। দেখি ম্যারেজ তো দেখে নিলাম। দেখেছো অনেকের পার্টনার কিন্তু হিলিংও চলছে, শরীর অসুস্থ হতে পারে বা তোমারও হতে পারে, বা ও তোমার থেকে থার্ড পার্টির কথাটা একটু বেশি করে গুরুত্ব দেয়। আশেপাশের লোক কি বলছে দেখি। এখানে চাইল্ড রিলেটেড কোনো প্রবলেম যাবে কি যাবে না এটা একটু দেখে নিই। তোমার পার্টনার কিন্তু স্টিল মাইন্ড নয়, ও কিন্তু অনেক অপশান আছে। তুমি ছাড়াও যদি বলো যে ওর লাইফে কিন্তু আরও অনেক অপশান আছে। দেখো ও কিন্তু তোমার প্রতি একটা স্ট্রং সেক্সুয়াল ভাইবস আছে, এটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো তোমাদের হচ্ছে আচ্ছা, আমাদের নেগেটিভিটি রিচুয়ালস হবে 2 অক্টোবর। যারা তোমার নেগেটিভিটি রিচুয়ালস করবে আমার অফিসিয়াল আইডিতে যোগাযোগ করে নাও। থার্ড পার্টির সাথে তোমাকে একটা ব্যালেন্স করতে চাইছে, ঠিক আছে, এটাও আমি দেখতে পাচ্ছি। দেখি পরের কার্ডটা দেখি। দেখেছো তোমাদের চাইল্ড রিলেটেড ইস্যু যদি থেকে থাকে তো চলে যাবে। বটম অফ দ্য ডেক তোমরা দেখো জাজমেন্ট পাবে, তোমাদের সাথে কিন্তু একটা ভালো জাস্টিস হবে, বা তোমাদের কথা এতদিন কেউ শুনছিল না, এবার কিন্তু শুনবে। আজকে আমি অ্যাঞ্জেল মেসেজ নেবো। আজকে অলরেডি টিপেল 2 দেখেছি, যেহেতু দেখি অ্যাঞ্জেল কি বলতে চাইছেন তোমাদের এই রিলেশনটার ব্যাপারে, কি করণীয়, কি করতে হবে, এটা আমি দেখব। যেহেতু অ্যাঞ্জেল মেসেজ অলরেডি এলো। কপার, তোমরা কিন্তু কপারের কিছু রাখতে পারো। ডু ইউ নাট সাম মোটিভেশন টু ট্রান্সফরম রিয়েলিটি? ডু ইউ ফাইন্ড ইউর মাইন্ড ওয়ান্ডারিং when you are trying to stay focused? Okay, if so you need to find your passion and begin experiencing the rewards that come with living it. Do what you love. Prosperity is your, বাট ইউ মাস্ট টেক অ্যাকশন। তোমাদের কিন্তু অ্যাকশন নিতে হবে। তোমরা কাজের দিকে ফোকাস করো, রিয়েলিটিটাকে বোঝো। আর আমি এটা বলবো যে তোমাদের কিন্তু একটা অ্যাকশন নিতে হবে, তবে কিন্তু তোমরা গিয়ে ফল পাবে। ওকে, আর কপারটা কিন্তু তোমরা আর্কেঞ্জেল জেটকিয়েল, দেখো আমি বললাম না আজকে দেখছিলাম, আই অ্যাম সেফ, আই হ্যাভ দ্য কনস্ট্যান্ট প্রোটেকশন সারাউন্ডিং মি, deflecting anything that is not for my highest good. I have the courage and self-confidence to create my world. It is easy for me to take action and move forward in life with joy and enthusiasm. একটু আনন্দর সাথে থাকো, একটু লাইফটাকে চেঞ্জ করো। একঘেয়ে পার্টনার এরকম করার থেকে আমার মনে হয় একটু ফোকাস করো, কাজের দিকে ফোকাস করো, অ্যাকশন নাও, দেখো তোমাদের প্রবলেম সলভ হবে। তো আজকে আমি একটু রেমিডি বলবো। তোমাদের একটা মুনের রেমিডি করতে হবে, কেতুদেবের রেমিডি করতে হবে, রাহুদেবের রেমিডি করতে হবে। রাহুদেবের রেমিডিটা তোমাদের কিন্তু ইমিডিয়েট করতে হবে। আমাদের ক্রিস্টাল হিলিং আছে, তোমরা ক্রিস্টাল হিলিং করতে পারো, বা আমাদের রিচুয়ালস হয়, সূর্যদেবের রেমিডি করতে হবে। ঠিক আছে, বুধের রেমিডিও এখানে দেখছি স্ট্রংভাবে তোমাদের কিন্তু বুধের একটা, তোমাদের মঙ্গলের একটা রেমিডি করতে হবে। ঠিক আছে, তো আমার এখানে মনে হচ্ছে তোমাদের ক্ষেত্রে হয়তো কোনো রকম হয়তো শনি সাড়ে সাতি, বা তোমার হচ্ছে কাল সর্প দোষ, বা কাউরির মাঙ্গলিক দোষ আছে, যার জন্য তোমরা এই প্রবলেমগুলো ফেস করছো। তোমাদের হতে পারে যে বারবার কাজ আটকে যাচ্ছে, এইটা একটা হতে পারে। তো তোমরা যারা রিচুয়ালস করতে চাও আমার অফিসিয়াল আইডিতে যোগাযোগ করে নিও। ধন্যবাদ।